2013 সালের 5ই মে শাপলা চত্বর, সেই রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম। মাদ্রাসার ছাত্র ছিলাম, উস্তাদদের সাথে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম শাপলা চত্বরে। আমার জীবনে কাটানো যতগুলো বিভীষিকাময় ভয়াবহ রাত আছে, এর মাঝে ওই রাতের দৃশ্যটা হবে সর্বোচ্চ। আমি আমার জীবনে এত ভয়াবহ রাত কোনোদিন দেখি নাই। জীবনে এত কাছ থেকে গুলির শব্দ এর আগে কোনোদিন শুনি নাই। তাজা রক্ত পড়ে আছে, মানুষ ছটফট করছে, এমন দৃশ্য ওই রাত ছাড়া আমি খুব একটা দেখি নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, 2013 সালের 5ই মে শাপলা চত্বর, রাতের আধারে লাইট বন্ধ করে হাজার হাজার আলেমদেরকে মারা হলো, শত শত আলেমদেরকে হত্যা করে ফেলা হলো, সব দলের প্রমাণ মুছে ফেলা হলো রাতারাতি। পরের দিন সকালে মিডিয়ার লোক আর কোনো খবর প্রকাশ করে না, কারণ গত রাত্রে দুই একটা চ্যানেল খবর দেখাইছিল তাদের লাইসেন্স মোটামুটি বাতিল। পরের দিন ডরের চোটে আর কেউ কোনো খবরও দেখায় না। বাংলাদেশের মানুষ যখন এই দৃশ্য দেখতে পেল, তখন অধিকাংশ মানুষই চিন্তা করেছে, শাপলা চত্বরে যারা গেছে আর যারা মায়েরে খাইছে তারা হুজুর, এখন হুজুর মরলে তাই আমার কি? এই চিন্তা থেকে তারা কেউ রাস্তায় নামে নাই, প্রতিবাদ করে নাই, জবাবদিহিতা চায় নাই। তারা চিন্তা করেছে যারা রাস্তায় নামছে, যারা মায়ের খেয়েছে তারা হুজুর। ও ভাই, আমার নিজের মানসিকতা পাল্টান। যারা রাস্তায় নেমেছে, যারা প্রতিবাদ করেছে, যারা মায়ের খাইছে তারা হুজুর তো পরে, আগে তো তারা মানুষ, ঠিক কিনা? আগে তো তারা মানুষ, হুজুর তো তার পরের পরিচয়। আপনি আমি সেদিন চিন্তা করলাম তারা তো হুজুর, হুজুর মায়ের খাইলে আমার কি? আল্লাহ কয়, ও এই বুঝি তাইলে কথা, হুজুর মায়ের খাইলে তোমার কিছু না। তাইলে জালিম থাকুক আরো 10 বছর, থাকুক আরো 10 বছর, পরবর্তীতে যখন বিদায় হবে, বিদায়ের সময় এখন আর হুজুর দেখা দেখা মারে না, কে স্কুলে পড়ে আর কে মাদ্রাসায় পড়ে দেখে দেখে মারে না, বরং গুলি চালাতেই থাকে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, ছেলে মেয়ে, বৃদ্ধ থেকে শুরু করে কোলের বাচ্চাটারেও পর্যন্ত গুলি করে মেরে চলে গেছে। এই দৃশ্য দেখার দরকার হতো না আমরা যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতাম। আমরা যদি বলতাম, আলেমদের রক্ত কেন ঝরালা, কেন আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করলা, কেন শহীদ করলে এতজন আলেমকে, বিশ্ববরেণ্য মুফাসসিরকে কেন ধর্ষণের মামলায় আসামি বানালা, আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ করতাম, তাহলে জালিম স্বৈরাচারের পতন আরো 10 বছর আগেই হয়ে যায়। কিন্তু আমাদের প্রতিবাদ নাই, আমাদের নীরবতা। ও ভাই আমার, এটা শিক্ষা নেন। কোরআন অনুযায়ী আপনি যদি আমলটা না করেন, সৎ কাজের আদেশ যদি আপনি না দেন, অন্যায় কাজে যদি বাধা না দেন, রব্বুল আলামিন আপনার প্রতি এমন আযাব গজব চাপায়া দিবে। ওই আযাব গজব থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া করবেন, মাদ্রাসায় দোয়া করবেন, খানকায় দোয়া করবেন, ঘরে বাহিরে সব জায়গায় দোয়া করবেন। আল্লাহ তাআলা কোনো দোয়াই তখন আর কবুল করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে হাতে তলোয়ার নিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন বদরের প্রান্তরের দিকে। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, বদরের প্রান্তর আপনারা যারা দেখেছেন, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বদরের প্রান্তর। 170 কিলোমিটার দূর। বর্তমানে যাওয়ার জন্য বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে। আজ থেকে 1500 বছর আগে পায়ে হাঁটা ছাড়ার কোনো উপায় ছিল না, কারণ মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণ উট আর ঘোড়া ছিল না। রমজান মাস রোজা রেখেছে, হাতের মধ্যে ভালো একটা তলোয়ার নাই। এমন না খাওয়া ক্ষুধার্ত 313 জন সাহাবী পায়ে হেঁটে 170 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে, মরুভূমির পথ। 170 কিলোমিটার দূর বদরের প্রান্তরে মুসলমানরা যখন উপস্থিত হয়েছে, আল্লাহর হাবিব এবং মুসলমানদের চেহারাগুলো দেখলেন, উপস্থিত সাহাবীদের চেহারাগুলো দেখলেন। আল্লাহর হাবিব
এক একজনের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, আহারে আমার বেলাল পেটের মধ্যে পাথর বাঁধা, খোদার যন্ত্রণায় বেলাল পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, যুদ্ধ করবে কিভাবে? সাহাবায়ে কেরামের দিকে রাসূল তাকিয়ে আর সহ্য করতে পারলেন না, সরাসরি সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। লম্বা একটা সিজদা দিলেন, কারণ আমার আল্লাহ বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা তখন আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বেশি করে সিজদা দিয়ে আর আমার নিকটবর্তী হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব লম্বা একটা সিজদা থেকে মাথা তুলে এবার হাত দুটো আরশের দিকে তুললেন। স্বাভাবিকত আমরা যখন দোয়া করি আমরা হাত দুইটা এভাবে তুলি। আল্লাহর হাবিব সেদিন হাত তুলতে 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 এইভাবে আরশ পর্যন্ত হাত দুটো দাঁড় করিয়ে দিলেন। জীবনে রাসূল কোনোদিন এইভাবে দোয়া করেন নাই। আল্লাহর হাবিব বদরের প্রান্তরে দোয়া করতে করতে হাত দুটো এইভাবে আরশের দিকে তুলে ধরলেন। এবার বিশ্বনবী বললেন, আয় আল্লাহ তাআলা, আজকে এই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামের সংখ্যা বড়ই নগণ্য, তবে তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলাম টিকে থাকবে, তাহলে তুমি আমাদেরকে বিজয় দান করে দাও। আর তুমি যদি না চাও, তাহলে আজকে আমরা সবাই এই ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। ও আল্লাহর হাবিব, যে দোয়া আজকে আপনি করেছেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। এই কথা বলার সাথে সাথে কোরআনে কারীমের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি সাবের হন, আপনি যদি আমি আল্লাহকে ভয় করেন, আজকে আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতার জন্য 1000 2000 না 5000 ফেরেশতা পাঠাবো। আল্লাহু আকবার। কয় হাজার? আরো জোরে। এটা কি কথার কথা না বাস্তবতা? এটা কি মিথ্যা আশ্বাস, গাল গল্প? এটা আমাদের ইতিহাস। আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 5000 ফেরেশতা পাঠাবেন বলে ওয়াদা করেছেন, এবং 5000 ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কি না? আমার ভাইরা এবার লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বদরের প্রান্তরে না এসে মসজিদ নববীতে বসে তো দোয়া করতে পারতেন। কারণ আপনার মহল্লার মসজিদের চাইতে আমার মসজিদের চাইতে মসজিদ নববীর গুরুত্ব বেশি না কম? আমার মসজিদে 2 রাকাত নামাজ পড়লে সব যা হবে, মসজিদে নববীতে পড়লে সব আরও বেশি না কম? এত দামি এত গুরুত্বপূর্ণ মসজিদ রাসূল তখন আর বসে থাকলেন না, বরং ওই মসজিদকে রাসূল বন্ধ করে সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছেন, তারপরে দোয়া করেছেন। বরং রাসূল কিন্তু চাইলে মসজিদ নববীতে বসে দোয়া করতে পারতেন। আল্লাহর হাবিব রাসূল আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ, রমজান মাস রোজা রাখছি, 170 কিলোমিটার যামু কেমনে? এর উপরে আমাদের আছেই মাত্র 313। আমরা তো পারবো না, আমাদের শক্তি নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, সৈন্যবাহিনী নাই। আয় আল্লাহ তাআলা, তুমি ফেরেশতা পাঠাও, যারা 1000 আসছে তুমি 5000 ফেরেশতা পাঠায় তাদেরকে সেখানে নির্মূল করে দাও। এমন দোয়া করার সুযোগ রাসূলের আছে না নাই? করেছেন। তার মানে রাসূল বুঝিয়ে দিলেন, উম্মতেরা, সব সময় দোয়া মসজিদে করলে হবে না, সব সময় দোয়া মাদ্রাসায় করলে হবে না, সব সময় দোয়া শুধু মাহফিলে বসেই করলে হবে না, মাঝে মাঝে দোয়া করা লাগবে জিহাদের ময়দানে যাওয়ার পরে। মুসলমানেরা আজ দোয়া করে শুধু মসজিদে, দোয়া করে শুধু মাহফিলে, দোয়া করে শুধু মাদ্রাসায়, কিন্তু রাজপথে নামার পরে দোয়ার করে না। কিন্তু আগে আমাদেরকে রাজপথে নামা লাগবে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তারপরে দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, মুসলমান যদি আজ 200 কোটি মুসলমান যদি আজ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যায়,
সব বাদ দেন, ফিলিস্তিনের পাশে যে মুসলমান দেশগুলো রয়েছে, জর্ডান, মিশর, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরব, ওই পাশে তুরস্ক, এই মুসলিম বিশ্বগুলো যারা তুলনামূলক কাছাকাছি রয়েছে, তারা যদি একত্রিত হয়ে দাঁড়িয়ে যায়, ইসরায়েলের ক্ষমতা আছে নাকি আর ফিলিস্তিনে আক্রমণ করার? ক্ষমতা আছে। কিন্তু ওই যে আমরা শুধু দোয়া করি, বাংলাদেশের বক্তারাও দোয়া করে, হুজুরাও দোয়া করে, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আব্দুর রহমান আসুদাইস তিনিও দোয়া করে, সব দোয়া করে, কিন্তু কার্যত ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার মতো কেউ এগিয়ে যায় না। আমেরিকা যখন ইসরায়েলকে সহযোগিতা করার কথা বলে, আমেরিকা শুধু কথার কথা বলে না, শুধু দোয়া করে না, বরং আমেরিকা তার বন্ধু ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ড্রোন পাঠায়, বিমান পাঠায়, ফাইটার জেট পাঠায়, ডলার পাঠায়, অস্ত্র শস্ত্র সব পাঠায়। আর একমাত্র মুসলমান পৃথিবীতে এমন এক জাতি যারা শুধুমাত্র তাদের বন্ধুর কল্যাণের জন্য দোয়াই করে, দোয়াই করে, দোয়াই করে, কিন্তু কিচ্ছু করে না, কিছুই করে না, খালি দোয়াই করে। কিন্তু আমার ভাইয়েরা, শুধুমাত্র দোয়া করার দ্বারা আমাদের কাজ শেষ হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণে। মানবতার কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা। এই জন্য আপনি যদি মনে করেন আমি সৃষ্টির সেরা হব, আমি আশরাফুল মাখলুকাত হব, আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন, আপনি মানবতার কল্যাণে কাজ করতে পারবেন যখন, আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন, আপনি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দিতে পারবেন যখন। বর্তমানে আমাদের মানসিকতায় এটা নাই। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার প্রবণতা এত বেশি কমে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ ফামান নাসারাহুমা নাসারাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া, এই দুইটা গুণ মূলত আল্লাহ তাআলার গুণ, এই দুইটা কাজ মূলত আল্লাহ তাআলার কাজ। কারণ হালাল পথে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, হারাম খেও না, মানুষকে কষ্ট দেও না, জুলুম করো না, এই আদেশ এবং নিষেধ সবার আগে আমাদেরকে যিনি করেছেন তিনি কে? এই কাজ মূলত আল্লাহর কাজ। এজন্য রাসূল বললেন, দুনিয়াতে এই কাজগুলো যারা নিজেরা করে তারা কেমন যেন আল্লাহর কাজগুলো করে নেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের যাবতীয় মান সম্মান এবং ইজ্জত মর্যাদাও বাড়িয়ে দেয়। আর দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজের বিরোধিতা করে, সৎ কাজের আদেশদাতা এবং অন্যায় বাধা দেওয়ার বিরোধিতা করে, ওয়ামান খাযালাহুমা খাযালাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা কমিয়ে দেয়। এজন্য আমার ভাইরা, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ, এটা আমাদের অন্যতম বড় একটা দায়িত্ব। এই দায়িত্বে যদি আমরা গাফেলতি করি, সমাজের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে, সমাজের ইনসাফ নষ্ট হয়ে যাবে, সমাজে ধীরে ধীরে খারাপ মানুষ তৈরি হবে। এই যে আমরা বলি ছেলেরা খারাপ হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গিয়েছে, কথা শোনে না। মানুষ খারাপ হয় আবার কিভাবে? আমাদের কিছু ব্যর্থতা এবং দুর্বলতার কারণে সমাজের মানুষ মূলত খারাপ হয়। আপনি নামাজ পড়ছেন, এশার নামাজের পরে আপনি যাচ্ছেন আপনার বাড়ির দিকে যাওয়ার সময় আপনি দেখলেন আপনার ঘরের পেছনে দুই যুবক বসে বসে বিড়ি খাচ্ছে। এই দৃশ্যটা আপনি দেখলেন, চিন্তা করলেন যুবক মানুষ খাচ্ছে, একটু খাক, আমি আবার কি বলবো। আপনি কিছু বললেন না, আপনি নামাজ পড়ে সোজা বাড়িতে ঢুকে গেলেন।
দ্বিতীয় দিন দেখলেন আবার একই দৃশ্য, আপনার বাড়ির পেছনে দুইজন বসে বিড়ি খাচ্ছে, কিছুই বললেন না, প্রতিবাদ করলেন না। এবার 2 দিন প্রতিবাদ না করার পরে তৃতীয় দিন দেখবেন এই 2 বিড়িখোরের সাথে আরো 2-3টা এসে যোগ দিছে, ঠিক কিনা? আরো 2-3 জন সেখানে এখন আড্ডার মজমায় যোগ দিছে। এবার আপনি 3-4 দিন যাওয়ার পরে তখনও প্রতিবাদ করলেন না, কিছুই বললেন না। 1 সপ্তাহ যদি এভাবে চলতে থাকে তখন দেখা যাবে আপনার ঘরের পেছনে এখন আর 2-4-5 জন না, 8-10 জন বৈশা গেছে, যারা এখন বিড়ি বাদ দিয়া গাঞ্জাও খাচ্ছে। আছে না নাই? আপনি যদি প্রথম দিন প্রতিবাদ করতেন, দ্বিতীয় দিন এই পর্যন্ত আসার সাহস আর তারা পেত না। কিন্তু প্রথম দিন প্রতিবাদ না করার কারণে ধীরে 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 আপনার নীরবতার কারণে মূলত এই অপরাধ প্রবণতা বেড়ে গেছে। সমাজে অপরাধী একদিনে তৈরি হয়, সমাজের অপরাধী তৈরি হয় সমাজের ভালো মানুষের চুপ থাকা এবং নীরবতার কারণে। আমার ভাইয়ের এই জন্য অন্যায় দেখলে নীরব থাকা যাবে না, অন্যায় দেখলে চুপ থাকা যাবে না, প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদ যদি না করেন, অন্যায়কারীদেরকে রব্বুল আলামিন যখন শাস্তি দিবেন, আল্লাহ তাআলা সেই শাস্তির মধ্যে আপনি যদি নীরবতা পালনকারী হন, আপনারাও সেই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। বনি ইসরাইলের একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চাইলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিনকে একদিন আল্লাহ বলেন, জিবরাইল যাও বনি ইসরাইলের এই এলাকাটা ধ্বংস করে দাও, এই এলাকার মানুষগুলো খারাপ হয়ে গিয়েছে। জিবরিল আমিন আসলেন, ধ্বংস করবেন। শাদীদুল কুওয়াহ জিবরিল আমিন পুরা এলাকা ধ্বংস করবেন। পুরা এলাকা ধ্বংস করতে আসার সময় দেখলেন এলাকার মধ্যে ছোট্ট একটা মসজিদ। এখন মসজিদ যেহেতু আছে, তার মানে 1-2 জন নামাজি থাকলেও থাকতে পারে। জিবরিল আমিন মসজিদের কাছে গিয়ে দেখতে চাইলেন, দেখি মসজিদে কেউ আছে নাকি। যাওয়ার পরে দেখলেন মসজিদের মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে জিকির করতেছে। জিবরিল আমিন অবাক হয়ে গেলেন। জিবরিল আমিন ওই ব্যক্তির কাঁধের আমল নামাটা একটু স্ক্যান করলেন, চেক করলেন, দেখি কি অবস্থা। আমল নামা দেখে জিবরাইল আমিন আরো অবাক। এবার আল্লাহর দরবারে আবার চলে গিয়েছে। আল্লাহর কাছে জিবরিল আমিন গিয়ে বলে, আয় আল্লাহ, ইন্না ফীহিম আবদাকা ফুলান। আয় রব্বে কারীম, আপনি তো আমাকে এই জনপদটা ধ্বংস করার জন্য পাঠালেন। আমি জনপদ ধ্বংস করব, ঠিক আছে, তবে আমি দেখলাম হঠাৎ করে একটা মসজিদ, সেখানে একজন ব্যক্তি আপনার জিকির করছে, এত বেশি জিকির করছে, এত বেশি জিকির করছে। তার কাঁধের আমলনামা চেক করার সময় আমি দেখলাম সারা জীবনে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, লাম ইয়াসিক তরফাতাইন, জীবনে এতটুকু সময়ও আপনার জিকিরে থেকে নিজের গাফিল রাখে নাই। তাই আমাদের চাইতে আমলের দিক থেকে তার আমল বেশি না কম? বেশি না কম? এবার জিবরিল আমিন বলে, আয় আল্লাহ, আপনি তো তার ব্যাপারে আমার আলাদা কোনো দিক নির্দেশনা দেন নাই। আপনি যদি বলেন আমি তাহলে মেহেরবানি করে তারে অন্য কোনো এলাকায় নিরাপদে নিয়ে যাব, তারপরে এলাকাটা ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। ও জিবরাইল, আমি কোন স্বার্থপর মানুষের জন্য জান্নাত বানাই নাই। পুরো এলাকার মানুষ খারাপ কাজ করছে, এলাকার মানুষ জুলুম করছে, অন্যায় করছে, অশ্লীলতার মধ্যে ডুবে গিয়েছে। আর তুমি তখন মসজিদের মধ্যে বসে বসে একা একা জিকির করবা, একা একা জান্নাতে যাওয়ার চেষ্টা করবা। পুরো এলাকার মানুষ জাহান্নামের দিকে হাঁটছে, তুমি তাদেরকে সতর্ক করো না, অন্যায় বাধা দাও না, সৎ কাজের আদেশ দাও না, একা একা শুধু জান্নাতে যায় কাঁঠাল খাবা। এত বড় স্বার্থপরের জন্য জান্নাত বানাই নাই, বরং জিবরাইল ওই স্বার্থপর বান্দা যে শুধু নিজে নিজে ভালো আমল করেছে, সমাজের মানুষকে দাওয়াত দেয় নাই, অন্যায় থেকে বাধা দেয় নাই, তুমি তোমার ধ্বংসযজ্ঞের কাজটা যখন চালাবা, তখন এই স্বার্থপর ইবাদতকারী বান্দার মাথার উপর থেকেই শুরু করবা। আমার ভাইরা, এটা হাদিস বানানো কথা না। তাহলে আমাদের সমাজের পরিস্থিতি কি? বর্তমান সমাজে যদি অন্যায় হয়,
জুলুম হয়, অত্যাচার হয়, তাইলে অশ্লীলতা যারা করে, জুলুম যারা করে, হারাম কাজ যারা করে, আল্লাহ তাআলা যদি তাদের পাপাচারের কারণে কোনো গজব দেয়, আমরা ভালো মানুষেরা যদি চুপ করে থাকি, তাদেরকে বাধা না দেই, ওই গজবের মধ্যে আমরাও তো শামিল হয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বান্দা আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শুনে নাও, এমন একজন রাসূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দিলাম, যে রাসূল তোমাদের মধ্য থেকে আগত, ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যে রাসূল তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে বলে, অন্যায় কাজে বাধা দিতে বলে, তোমাদের জন্য হালাল বস্তুসমূহকে বৈধতা দেয় এবং হারাম বস্তুসমূহকে অবৈধতা দেয়, নিষেধ করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমাদেরকে শুনিয়ে দিলেন। আল্লাহর হাবিবের প্রধান কাজ ছিল ঈমান আমলের পরপরেই সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া। রব্বুল আলামিন এই কাজের জন্যই রাসূলকে পাঠিয়েছিলেন। এই কাজ শুধু রাসূল একাই করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও এই কাজ করেছেন, এবং পরবর্তীতে এই পথে যারা চলেছে সবাই এই কাজের মধ্যেই ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের অধিপতি হবে তারা, কামুস সালাহ, নামাজ কায়েম করবে যারা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে যারা, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে যারা, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দিবে যারা। বর্তমান পৃথিবীতে মুসলমানেরা অন্যান্য ইবাদত, অন্যান্য আমল যতটুকু করে, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়া ততটুকু করে না। অন্যান্য ইবাদত, অন্যান্য আমল যা যতটুকু করে, তবে নিজের সামনে অন্যায় হচ্ছে, অপরাধ সংঘটিত হচ্ছে। আপনার সামনে আপনি দেখলেন একজন গরিব রিকশাওয়ালাকে আরেকজন বড়লোক নেতার ভাতিজা 20 টাকার ভাড়া নিয়ে কাবজাব হয়েছে, রিকশাওয়ালারে মারছে চর। রাস্তার মধ্যে এমন ঘটনা আছে না নাই? দেখেন না, এমন ঘটনা হয়। এমন ঘটনা হওয়ার পরে দৃশ্য যদি আপনার চোখের সামনে হয়, আর আপনি যদি বুঝতে পারেন যে এই বেচারা রিকশাওয়ালা মাজলুম মানুষ, তার উপরে জুলুম করা হচ্ছে বা হয়েছে, ওই মুহূর্তে মাজলুমের পক্ষে দাঁড়াবার দরকার আছে না নাই? জালিমের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই? তার কারণ আমাদের নীরবতা ধীরে ধীরে মানুষকে জালিম এবং স্বৈরাচার বানিয়ে দেয়। ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি। ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হলো, কি তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে, কোন জিনিস? দুনিয়াতে যদি জালিম স্বৈরাচারদের একটা লিস্ট করা হয়, ওই লিস্টের 10 জনের মধ্যে ফেরাউনের নামটাও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো ফেরাউনকে প্রশ্ন করা হলো, কোন জিনিস তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে? ফেরাউন তখন জবাব দিল, একটি জিনিস আমাকে স্বৈরাচার বানিয়েছে, সেই জিনিসটা হচ্ছে বনী ইসরাঈলের নীরবতাই আমারে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। আমি তো শুরু থেকে স্বৈরাচার ছিলাম না, কিন্তু যখন বনী ইসরাঈলের শিশুদেরকে হত্যা করা শুরু করলাম, তখন অন্যরা কথা বলে না। বনী ইসরাঈলদের মধ্যে 12টা গোত্র ছিল। ফেরাউন একটা গোত্রকে যখন আক্রমণ করত, হত্যা করত, বাকি গোত্রটা কথা বলতো না। আরেকটা গোত্রকে আবার যখন ফেরাউন আক্রমণ করত, হত্যা করত, আরেক গোত্র কথা বলতো না। কারণ বনী ইসরাঈলের মধ্যে এমন গোত্র আছে 12টা। এক গোত্রকে মারলে আরেক গোত্র মনে করত, ওরে মারছে তাই আমার কি? দিন শেষে সবাই বনী ইসরাঈল, কিন্তু গোত্রের ভেদাভেদের কারণে পাশের গোত্রের লোক মায়ের খাইলে আরেক গোত্র প্রতিবাদ করত না। বাংলাদেশি মানুষদের মতো অবস্থা হয়ে গেছিল। অর্থাৎ টুপিওয়ালা, ওসা টুপিওয়ালা মায়ের খাইলে নিচা টুপিওয়ালা কথা বলে না।
লম্বা জামা মায়ের খাইলে ফারা জামা কথা বলে না, পীরের মুরিদ মায়ের খাইলে আহলে হাদিস কথা বলে না, আহলে হাদিস মায়ের খাইলে আবার পীরের মুরিদ কথা বলে না। এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের মেরেছে, এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের অত্যাচার করেছে। আমার ভাইরা ভালো করে দেখেন, এই যে আমরা মুক্ত মুখকে স্বৈরাচার বলে গালি দেই, ফ্যাসিস্ট বলে গালি দেই, মাইকটা হাতে পেলেই শুধু ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আমরা বলি, দোষটা শুধু তারই কেন দেই? দোষটা যদি হয়ে থাকে তাইলে তার যতটা দোষ আছে, আমরা যারা বিগত 16 বছর নীরব ভূমিকায় ছিলাম, দোষ তো আমাদেরও আছে। দোষ খালি একা তারে কেন দেন যে সে জালিম হয়ে গেছে, স্বৈরাচার হয়ে গেছে, ফ্যাসিস্ট হয়ে গেছে? দোষ তো আপনার আমারও আছে। ও ভাই আমার, ফ্যাসিস্ট জালিম স্বৈরাচারের পতন হওয়ার জন্য 2024-এর 5ই আগস্ট লাগতো না, বরং 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন হাজার হাজার আলেমদেরকে রক্তাক্ত করা হলো, শত শত আলেমদেরকে হত্যা করা হলো, মেরে ফেলা হলো, ওই মুহূর্তে আপনি আমি আমরা সবাই যদি একসাথে প্রতিবাদ করতাম, তাইলে জালিম স্বৈরাচারের শেষ দিন হয়তো ওই দিনটাই হয়ে যেত। কিন্তু আমরা সেদিন প্রতিবাদ করি নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বর, সেই রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম, মাদ্রাসার ছাত্র ছিলাম, উস্তাদদের সাথে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম শাপলা চত্বরে। আমার জীবনে কাটানো যতগুলো বিভীষিকাময় ভয়াবহ রাত আছে, এর মাঝে ওই রাতের দৃশ্যটা হবে সর্বোচ্চ। আমি আমার জীবনে এত ভয়াবহ রাত কোনোদিন দেখি নাই, জীবনে এত কাছ থেকে গুলির শব্দ এর আগে কোনোদিন শুনি নাই। তাজা রক্ত পড়ে আছে, মানুষ ছটফট করছে, এমন দৃশ্য ওই রাত ছাড়া আমি খুব একটা দেখি নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, 2013 সালের 5ই মে শাপলা চত্বর, রাতের আধারে লাইট বন্ধ করে হাজার হাজার আলেমদেরকে মারা হলো, শত শত আলেমদেরকে হত্যা করে ফেলা হলো, সব দলের প্রমাণ মুছে ফেলা হলো রাতারাতি। পরের দিন সকালে মিডিয়ার লোক আর কোনো খবর প্রকাশ করে না, কারণ গত রাত্রে দুই একটা চ্যানেল খবর দেখাইছিল তাদের লাইসেন্স মোটামুটি বাতিল। পরের দিন ডরের চোটে আর কেউ কোনো খবরও দেখায় না। বাংলাদেশের মানুষ যখন এই দৃশ্য দেখতে পেল, তখন অধিকাংশ মানুষই চিন্তা করেছে, শাপলা চত্বরে যারা গেছে আর যারা মায়েরে খাইছে তারা হুজুর, এখন হুজুর মরলে তাই আমার কি? এই চিন্তা থেকে তারা কেউ রাস্তায় নামে নাই, প্রতিবাদ করে নাই, জবাবদিহিতা চায় নাই। তারা চিন্তা করেছে যারা রাস্তায় নামছে, যারা মায়ের খেয়েছে তারা হুজুর। ও ভাই আমার, নিজের মানসিকতা পাল্টান। যারা রাস্তায় নেমেছে, যারা প্রতিবাদ করেছে, যারা মায়ের খাইছে তারা হুজুর তো পরে, আগে তো তারা মানুষ, ঠিক কিনা? আগে তো তারা মানুষ, হুজুর তো তার পরের পরিচয়। আপনি আমি সেদিন চিন্তা করলাম তারা তো হুজুর, হুজুর মায়ের খাইলে আমার কি? আল্লাহ কয়, ও এই বুঝি তাইলে কথা, হুজুর মায়ের খাইলে তোমার কিছু না। তাইলে জালিম থাকুক আরো 10 বছর, থাকুক আরো 10 বছর, পরবর্তীতে যখন বিদায় হবে, বিদায়ের সময় এখন আর হুজুর দেখা দেখা মারে না, কে স্কুলে পড়ে আর কে মাদ্রাসায় পড়ে দেখে দেখে মারে না, বরং গুলি চালাতেই থাকে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, ছেলে মেয়ে, বৃদ্ধ থেকে শুরু করে কোলের বাচ্চাটারেও পর্যন্ত গুলি করে মেরে চলে গেছে। এই দৃশ্য দেখার দরকার হতো না আমরা যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতাম। আমরা যদি বলতাম, আলেমদের রক্ত কেন ঝরালা, কেন আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করলা, কেন শহীদ করলে এতজন আলেমকে, বিশ্ববরেণ্য মুফাসসিরকে কেন ধর্ষণের মামলায় আসামি বানালা, আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ করতাম, তাহলে জালিম স্বৈরাচারের পতন আরো 10 বছর আগেই হয়ে যায়। কিন্তু আমাদের প্রতিবাদ নাই, আমাদের নীরবতা। ও ভাই আমার, এটা শিক্ষা নেন। কোরআন অনুযায়ী আপনি যদি আমলটা না করেন, সৎ কাজের আদেশ যদি আপনি না দেন, অন্যায় কাজে যদি বাধা না দেন, রব্বুল আলামিন
আপনার প্রতি এমন আযাব গজব চাপায়া দিবে, ওই আযাব গজব থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া করবেন, মাদ্রাসায় দোয়া করবেন, খানকায় দোয়া করবেন, ঘরে বাহিরে সব জায়গায় দোয়া করবেন। আল্লাহ তাআলা কোনো দোয়াই তখন আর কবুল করবে না। এজন্য আমাদেরকে কোরআন অনুযায়ী এই 4টি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? 4টি বিষয় কি মনে আছে আপনাদের? কথা কেন মনে আছে? আমি শেষ কথা বলছি, আপনাদেরকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বিষয় বলেছেন। 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 1 নাম্বার, জোরে 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 2 নাম্বার যাকাত আদায় করতে হবে। যাকাত ভিত্তিক একটা অর্থনীতির সিস্টেমকে প্রণয়ন করতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। এই 4টা গুণ যদি আমরা রপ্ত করতে পারি, নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমাদেরকে যিনি আবারও বিশ্বের মানদণ্ডে দাঁড় করিয়ে দিতে পারেন, গোটা বিশ্ব পরিচালনার জন্য আমাদেরকে আবার যিনি কবুল করে নিতে পারেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ঈমানি শক্তি এবং ঈমানি কুওয়াতকে বাড়িয়ে দিক। আমরা বলি আমিন।